এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে, মানে এতক্ষণে তার এই যে রামের ভাই লক্ষ্মণ নিকুম্বিরা যজ্ঞারে পৌঁছে গেছে। এর কারণ হলো বিভীষণ রাস্তা দেখিয়ে দিয়েছে। জানিনু কেমনে আসি লক্ষ্মণ পশিল, মানে তখন মেঘনাদ বলতেছে কীভাবে যে লক্ষ্মণ পৌঁছাইলো রক্ষপুরী, মানে রাক্ষসপুরী, যেটা হাই তাই উচিত কি তবই কাজ। তখন তাত মানে চাচা তাকে বলতেছে এই কাজ কি করা উচিত হয়েছে। তারপর বলতেছে নিকষা হলো তোমার জননী, মানে মা, আর সহোদর মানে ভাই রক্ষশ্রেষ্ঠ মানে রাবণ, শুলি সমনিভু কুম্ভকণ্ড, মানে শুলপাণি মহাদেব শুলি সমনিভুর অর্থ। আর কুম্ভকণ্ড হলো রাবণের মধ্যম ভাই, ভাতৃপুত্র বাসব বিজয়। ভাতৃপুত্র মানে হলো মেঘনাদ, সে হলো বাসব বিজয়, মানে রাজা ইন্দ্রকে মারার কারণে তাকে সবাই বাসব বিজয় বলা হয়, মানে হারাইছিল, মারে নাই মানে হারাইছে। নিজ গৃহ তার দেখো তস্করে, নিজ গৃহ তৎ দেখা তস্কর মানে হলো চোর, মানে তার চাচাকে মানে সাহায্য করছে, নিজের গৃহের মানুষ মানে মির্জাফরের মতো সাহায্য করছে। চণ্ডালে বসাও আনি রাজার আলয়, চঞ্চল মানে অপবিত্র বা নিচু বুঝাচ্ছে। বলতে গেলে রামের ভাই মানে লক্ষ্মণকে, মানে তার বিভীষণ চাচা তাদেরকে সাহায্য করছে, এর কারণে তাদের বলতেছে গালি বলতে, মানে চাচাকে গালি দিচ্ছে না, সে হলো ওদেরকে বুঝাচ্ছে, মানে রামের অনুজ মানে লক্ষ্মণকে বুঝাচ্ছে। কিন্তু নাহি গঞ্জি তোমাকে আমি কোনো মানে গালি দিচ্ছি না, গুরুজন তুমি পিতা, মানে পিতার সমতুল্য হলো বিভীষণ মেঘনাথের চাচা, মানে ছাড়দার যাব অস্ত্রাগার, মানে রাস্তা ছাড়তে বলতেছে, অস্ত্রাগারে যাবে। পাঠাবো রামের অনুজ শবনে ভবনে, মানে রামের অনুজ মানে লক্ষ্মণ শবনে ভবনে, মানে তাকে একবারে মেরে ফেলবে। তো এই কারণে বলছে লক্ষ্মণ কলঙ্ক আজি বসিবুয়া হবে, মানে লক্ষ্মণের কলঙ্ক হলো লঙ্কার কলঙ্ক হলো লক্ষ্মণ, তাকে মারলে মানে কলঙ্ক মুছে যাবে। এই কারণে অজীব আহব্বে মানে যুদ্ধ দ্বারা বিনষ্ট করব, যুদ্ধের মাধ্যমে তাকে হারাবো, এখানে এটা বোঝানো হয়েছে।